हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल एमआईआर एकाडेमी। तुम्हारे जाদের टार्गेट प्राइमारी टेट 2025 তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটে অনেক হেল্প করবে। আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট 15 নম্বর ক্লাস আলোচনা করব। এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস অনেকগুলো করানো হয়ে গেছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষণের ক্ষেত্রে সামাজিক নির্মিতিবাদ বিষয়ে গবেষণা করেন কে? স্কিনার, থর্নডাইক, কোহলার, বাইগোটস্কি। তো শিক্ষণের ক্ষেত্রে সামাজিক নির্মিতিবাদের বিষয়ে গবেষণা করেছেন বাইগোটস্কি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন, বাইগোটস্কি। পরবর্তী প্রশ্ন দেখো, প্যাভলভ হলেন একজন আচরণবাদী, কাঠামোবাদী, ক্রিয়াবাদী, অনুষঙ্গবাদী। তো প্যাভলভ একজন কে ছিলেন? প্যাভলভ হচ্ছেন একজন আচরণবাদী, অর্থাৎ সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হয়ে যাবে, আচরণবাদী হচ্ছেন একজন প্যাভলভ। নেক্সট প্রশ্ন হলো, কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিক্রিয়াকে বলা হয় কি? অনুবর্তিত প্রতিক্রিয়া, চরম প্রতিক্রিয়া, সাধারণ প্রতিক্রিয়া, অসাধারণ প্রতিক্রিয়া। এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে, অনুবর্তিত প্রতিক্রিয়া বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন হলো, একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষা সংক্রান্ত উপাদান ব্যবহার করবেন, কারণটি কি? কোন ক্ষেত্রে আপনি ব্যবহারটি করবেন? এর কারণ হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে, এর সাহায্যে শিক্ষার্থীরা উজ্জীবিত হবে, শিক্ষার্থীরা আরও সুষ্ঠুভাবে পড়াশোনা করবে, নাকি শিক্ষার্থীদের মনোসংযোগ নষ্ট হবে? এক্ষেত্রে তোমরা অপশন দেখে বুঝতে পারছো, এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, শিক্ষার্থীরা আরও সুষ্ঠুভাবে পড়াশোনা করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো, পরিবার শিশুর শিক্ষাক্ষেত্রকে কিভাবে প্রভাবিত করে? শিশুকে বিদ্যালয়ে পাঠায়, শিশুকে নানান সুযোগ সুবিধা ও স্বাচ্ছন্দ্য দান করে, শিশুর মনের সামাজিক সাংস্কৃতিক সংস্কার প্রদান করে, শিশুকে বাড়ির কাজ করতে শিক্ষা দেয়। তো পরিবার শিশুর শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করে? তোমরা জানোই পরিবার কিন্তু 1 নম্বরে শিশুদের শিক্ষার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বর অপশন, শিশুর মনের সামাজিক সাংস্কৃতিক সংস্কার প্রদান করে। পরবর্তী প্রশ্ন, শিশু বিকাশের ক্ষেত্রে ইকোলজিক্যাল থিওরি অনুযায়ী বিদ্যালয় বহি পাঠক্রমিক কার্যাবলী ইত্যাদি হল মাইক্রো সিস্টেমের অন্তর্গত, মেসো সিস্টেমের অন্তর্গত, এক্সো সিস্টেমের অন্তর্গত, ম্যাক্রো সিস্টেমের অন্তর্গত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, মেসো সিস্টেমের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া হলো কোনটি? বিকাশ, বৃদ্ধি, শিখন, পরিণমন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, শিখন হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ ঘটে পরিবেশগত কারণে, শরীরবৃত্তীয় কারণে, এ এবং বি দুটোই সঠিক নাকি কোনোটি নয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে, শরীরবৃত্তীয় কারণে ঘটে থাকে প্রান্তীয় বাল্যকালে আবেগের চরম প্রকাশ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিস্মৃতির কারণ নয়? ব্যক্তির মনোভাবের পরিবর্তন, পরবর্তী শিক্ষণের দ্বারা পূর্ববর্তী স্মৃতি বাধাপ্রাপ্ত হওয়া, অন্তর্বর্তী সময়ের ব্যবধান, অবদমিত স্মৃতি বা অভিজ্ঞতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ব্যক্তির মনোভাবের পরিবর্তন। তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আর প্রতিদিন তোমরা প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট আমার এই চ্যানেল থেকে পাবে। তো অবশ্যই সেই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। এবং তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো অবশ্যই কমেন্ট করো। ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাস আমি করিয়েছি এবং কিছু দিন থেকে ক্লাসগুলো গ্যাপ ছিল।
তো আবার তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট থেকে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্টে জানাও কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখন রয়েছো। দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষা এবং প্রশিক্ষণ গবেষণা পরিষদ NCERT প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1961 খ্রিস্টাব্দে, 1962, 1963, 1964। এর সঠিক অ্যান্সার এ নম্বর অপশন হবে 1961 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল NCERT। নেক্সট প্রশ্ন, 11 থেকে 12 বছর বয়সের শিশুরা সাধারণত যে সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত হয় তা হলো কোনটি? চোখ ও হাতের মধ্যে সমন্বয় সাধন, পাঠ সম্পর্কে উদ্বেগ, সঙ্গী পাওয়ার তাগিদ অনুভব, নাকি গণিতের অর্থবোধ? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, সঙ্গী পাওয়ার তাগিদে অনুভব। নেক্সট প্রশ্ন, শ্রেণীর শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে নিচের কোনটি বিশেষভাবে প্রয়োজনীয়? শাস্তিমূলক ব্যবস্থা করা, শিখন দক্ষতা, শিখনের বিকেন্দ্রীকরণ, নাকি এগুলির কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে শিখন দক্ষতা। নেক্সট প্রশ্ন, একজন ছাত্র বা ছাত্রীকে গণিতের প্রতি মনোযোগী করে তোলা যেতে পারে নিরবচ্ছিন্নভাবে গণিতের প্রযুক্তির মাধ্যমে, বারে বারে চর্চার মাধ্যমে, একাগ্রতার দ্বারা, নাকি এগুলির কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, বারে বারে চর্চার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন হলো, শারীরিক বিকাশের সঙ্গে নিচের কোনটির কোনো সম্পর্ক নেই? দেহের ওজন, অস্থি, মস্তিষ্ক, রক্ত সংবহন। তো শারীরিক বিকাশের সঙ্গে এর সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, রক্ত সংবহনের কোনো সম্পর্ক নেই। নেক্সট প্রশ্ন হলো, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? পরিণমন, ব্যক্তিত্ব, সামাজিক মিথস্ক্রিয়া, ভারসাম্য। এক্ষেত্রে যে সঠিক হবে বি নম্বর অপশন, ব্যক্তিত্ব হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, প্রকৃত এবং ভ্রান্ত সংলক্ষণ এই দুই ভাগে কোন মনোবিদ ভাগ করেছেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হবে বমগার্ডেন ভাগ করেছেন দুই ভাগে। নেক্সট প্রশ্ন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। সাধারণ ক্ষমতা সর্বজনীন, সাধারণ ক্ষমতা সহজাত, সাধারণ ক্ষমতা প্রতিটি কাজে কম বেশি প্রয়োজন হয়, নাকি উপরের সবগুলি? এক্ষেত্রে সঠিক হবে ডি নম্বর অপশন, উপরের সবগুলি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক হিসাবে বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষাদানকে বাধ্যতামূলক বলে মনে করার কারণটি কি? বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক মনোভাবের উন্নতিতে সাহায্য করে, যুদ্ধের প্রস্তুতিতে সাহায্য করে, বেকারত্বের ক্ষেত্রে শিক্ষার কাজ করে, নাকি এই শিক্ষা শিল্প উন্নয়নের সাহায্য করে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সার কমেন্টে জানাও। খুব সহজ এবং সরল প্রশ্ন। তোমাদের SW থাকলো, অবশ্যই কমেন্টের সঠিক অ্যান্সার জানাও। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যক্তিগত পার্থক্য অধ্যয়নের সুবিধা হলো কোনটি? শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বকে দূর করা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা, শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাধা দেওয়া, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্যের বৈশিষ্ট্যকে কাজে লাগানো। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতার গুরুত্ব হলো কোনটি? সৃজনশীলতার বিকাশে সাহায্য করা, সমাজের কল্যাণে এদের পরিচালনা করা, সমাজের ক্ষতি সাধন থেকে এদের নিবৃত্ত করা, নাকি সবগুলি? তো আজকে আমরা মোট 20টি প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কত স্কোর হলো, এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাস চালু হবে প্রতিটি সাবজেক্টের। খুব শীঘ্রই ENVS পরিবেশবিদ্যার কিন্তু ম্যারাথন 200+ কোশ্চেন্স কাজ চলছে। তোমাদের প্যাডাগজির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স 200+ কোশ্চেন্স আলোচনা করা হবে খুব শীঘ্রই। তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং প্রতিদিন এই ক্লাসগুলো করার চেষ্টা করো। দেখবে তোমাদের অনেক কিছুই কিন্তু এখান থেকে শিখতে পারবে, অনেক কিছুই তোমাদের কভার হয়ে যাবে সিলেবাসে। তো দেখো 20 নম্বরের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, সবগুলি হয়ে যাবে সঠিক। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।